কি এসেছে ও কিন্নির বাচ্চা রান্না বাড়া বাদ দিয়া তুই রান্না বাড়া বাদ দিয়ে এখানে বসে পড়তাছ বিয়া তো তোর তো সাহস দিন দিন বাইরে যেতে আবার হাত তুলো গায়ে। হ্যাঁ, সাহস কিছুই দেখো না। এতদিন শুধু মুখ বুঝে অত্যাচার সহ্য করছি। আমারে কি ভাবছো তোমরা? হ্যাঁ, কিচ্ছু বলতাছি না, তার জন্য কি তোমরা মাথায় উঠতে নাচতাছো? হ্যাঁ, তোমরা তুই মাইজি মিলে কি শুরু করছো আমার সাথে? তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস? তোরা সাহসের কিছুই দেখোস না। তোদের ভদ্র ভাষায় নরম ভাষায় বলতেছি যে সামনে আমার বিসিএস পরীক্ষা, আমারে একটু শান্তি মতো থাকতে দেন, পড়তে দেন। আর না, আমার কোনো কথা তোদের সহ্য হয় না। তোরা যেগুলো আমার সাথে করতেছিস না, তার রিপিট যদি আমি দিই না, তাহলে একজন এই বাসায় না টিকে থাকতে পারবি না। কেন, বাসা কি তোর বাপের বাসা? বাসা আমার বাপের কেন হবে? হ্যাঁ, বেয়াদব অসভ্য। এই শিক্ষা দিছে তোর মা তোরে? হ্যাঁ, এই শিক্ষায় শিক্ষিত হইছস? হ্যাঁ, তুই না কুটিপতির ঘরের মেয়ে, এই কি তোর শিক্ষা? তুই এতদিন কথাই বলতে পারতি না, আজকে তুই আমার গায়ে হাত তুলছস না? কি করবি? দেখ আমি তোর আরে বান্দির জি এনাই পড়াশোনা মারাইতেছ, চুলার উপরে তরকারি থুইয়েছ, তরকারি দিয়ে পড়ছে, এই তরকারি ভালো বানাই দে। তোরা কইছি না পড়ালেখা মারা লাগতো না, পড়ালেখা সে কই রে আমি বিদ্যাসাগর হবে, বিদ্যাসাগরের কি বই নবি তুই? হ্যাঁ, বিদ্যাসাগরের বই ওই মাইয়েরা কইছি কি বইটি পুরাই হেলাও, বইটি না পুরাইয়া ও বইটি নিয়ে মা 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 কি হইছে? কি নাস্তা টাস্তা করো নাই? আমি তো নাস্তা করছি, তুই করছ নাই? তুমি আমারে নাস্তা দিছো? আমি কি লেখা দিমু? ওই বান্দির জি কো, বান্দির জি না কইছি তোরা নাস্তা দিতে? বান্দিরজি, এটা তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে গেছে, এটা কি তুমি জানো না? কলেজ মারাইতে গেছে। হ্যাঁ, Yes. সারাদিন খালি কলেজ ছুড়ায়, বিদ্যাসাগর হইব, পড়ালেখা কইরা ব্যারিস্টার হইব। আর কি করব, তোমার পোলা বিদেশ থেকে কামলা দিয়ে টাকা পাঠায়, এডি দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছে। অর্থ কোন দোষ না, দোষ তোমার পাড়াটার। কামলা প্রবাসে বইয়া টাকা ইনকাম করে বউরে পাঠাইতেছে, বউ সেই টাকা দিয়ে পড়ালেখা করতেছে, পড়ালেখা কইরা উচ্চ শিক্ষা শিক্ষিত হই ম্যাজিস্ট্রেট হইব, ম্যাজিস্ট্রেট হইয়া তোর বাইরে লাথি মাইরা বাসা থেকে বের। এটা তো আমি জানি, এর লাগেই তো কইছি বান্দিরজি লেখাপড়া বন্ধ করো। বুঝলাম না, তুই ঘরে থাকতে ও কেমনে কলেজে যায়? ও কেমনে কলেজে যায়? তুমি কি ঘরে বইয়া নাও? আমার নালে বয়স হয়েছে, আমি নালে বুড়ো হয়ে গেছে, আমি নালে বেশি কথা কইতে পারি না, আমি নালে চিল্লাইতে পারি না। আমি যদি আগের মতো হইতাম ওরা ছিঁড়ে বাইরে হেলাই যাও, না তো আগের মতো কথা কইতে পারি না দেখা। কোন তো দেই না, তারপরেও তো লজ্জা হইতাছে না। কি বাল দাও? যে বাল দেওয়ার কারণে ও আবার উঠে কলেজে যায় গা। মা দেখো, এই চিল্লা পাল্লা ভাল লাগতেছে না, ওর এইসব নাটক আর দেখতে পারতাছি না। ওর এই লেখাপড়া বন্ধ করো, কইরা তোমার পোলারে বলো ওই কামলা দিয়া দিয়া ওরে টাকা না পাঠাইতে। আজকে কলেজ আইলে উচিত শিক্ষা দিবে, কারণ জায়গা মতো পুইরা দিবি, শাক দিয়া দিবি, যেন ওরা যাইতে না পারে, কেউ দেখাইতেও না পারে। ফকিন্নির জি আইছে মেজিস হইব। মা ও পড়ালেখাই দেখছো কত ভালো। ও ভালো তুই দিয়ে পানি খাবো, ভালো তুই দিয়ে পানি খাবো। পোলায় বিয়ে করে থুয়ে গেছে, মার দুঃখ কষ্ট বোঝে না, বউরে নিয়ে কলেজে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, মাইবা দাসী বান্দির মতো খাড়ে, সারাদিন রান্না করি, কাম করি, ঘর মুছি, ঘর ঝাড়ু দিই, কাপড় চোপড় দিই। মানে কি কমো? আমি এবারে কাজের লোক, আমি তো এবারে কেউ না। তোর ভাই তো আমার কষ্টটা বুঝলো না, বুঝলে বউরে পড়ালেখা করতে পারায়। আল্লাহ বুঝবো কেমনে? তোমার পোলার মহারানী তৈরা বুঝো নাই? মহারানী মহারানী শিক্ষিত হইব, ম্যাজিস্ট্রেট হইব, বইয়া বইয়া খাইব, এসে ঘুম কামাই করতেছে। ওই যতদিন কামলা দিয়ে দিতে পারবো অতদিন। একবার ম্যাজিস্ট্রেট হইলে ওর লাত্তি মাইরা এরপর যাইবো। হ্যাঁ, যা তুই নাস্তা খা যাইয়া, বাইরে খা একদিন। এবার বান্দিজি আও, বান্দিজির বুঝ শিখে দিই মনে। প্রতিদিন কি আমি বাইরে বাইরে খামু? আজকে যদি এই বান্দিরজির একটা ব্যবস্থা না করো, তোমার সাথে আমার বোঝা পড়া আছে, কয়া দিলাম। খুসুন বইরা বান্দিজি আও না, খুসুন বইরা দাগ দিয়া দিমু। আর মা এসে খয়রাতি খয়রাতির করে খয়রাতি, জমিদারি বাড়ি আইয়া জমিদারি মারায়ও। দাঁড়াও, কিছু বলবেন? কিছু বলার লেগেই দাঁড় করাইছি। আমি যে সকালবেলা উঠে নবাবজাদির মতো কলেজে গেছেন পড়াশোনা মারাইতে, হ্যাঁ, আমার মায়ের খাবারটা কি তোর মায়ে এ বাইরে দিব? আম্মা, সামনে আমার বিসিএস পরীক্ষা, আপনি তো জানেন। বিশেষ পরীক্ষা দিয়ে কি করবা? কি করবা? হ্যাঁ, খাইতে দাও ভাই, ঘরে থালবাটি মাইছে, ঘর ঝাড়ু দিয়ে, কাপড় চোপড় দিয়ে। আম্মা, আপনি তো জানেন আপনার ছেলের অনেক স্বপ্ন যে আমারে ম্যাজিস্ট্রেট বানাইবো, এই জন্য আরো 2 বছর বেশি রয়েছে বিদেশে। আমার ছেলের কত স্বপ্ন, কত আশা, খালি এই বউডারে গিরা। মার লোকে কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই। হ্যাঁ, আমার পড়ায় প্রবাসে গাদার মতো খাইতে তোমার টাকা পাঠাইতেছে, তুমি মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ম্যাজিস্ট্রেট হইবে, তারপরে আমার পোলায় আইলে লাথি উষ্টা মেরে তুমি আরেকবারে রাত ধরে চলে দিতে। ছি আম্মা, কি বলেন এগুলো?
আর ঘরের তো সব কাজ তো আমি কইরে রেখে গেছি। শোনো, মুখে মুখে তর্ক করবে না। সকালবেলা উঠে সব কাজকর্ম করে রান্না বান্না করে সবার রুমে খাবার দিয়ে তারপর যদি তুমি কলেজে যেতে পারো যাইবা, আর নাহলে তোমার কলেজ মানা লাগতো না। বাসার কাম করবে কিনা আমি করবো, তুমি কলেজ মারা এবার বাসার কাম আমি করবো। আমি কি দাসিবেন দিয়ে বেরি? হ্যাঁ, এবারে কি আমি কাজ করার লেগে গেছি? ফকির নির্জি সব কত বিসিএস পারবো, ম্যাজিস্ট্রেট হইব। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট হবে কি? হারা জীবন তোর বাপে আল চাষ করছে গরু দিয়া, ও ম্যাজিস্ট্রেট হইব। যা যাই আমার মায়ের পাও ধরে আগে মাপসা, তুই তো খাবার দেস নাই। আমার মাইয়ের আগে ফুললে আছে, তোর এমন আছে তোর একালে শর্ট মেরে বাসায় বাড়ির বাইরে পাঠাই দিতে পারে। যা আগে যাই আমার মাইয়ের পাও ধরে মাপসাবি, পাও ধরেই মাপসাবি। যা, বিয়ে করাই ছুঁয়ে গেছে। দামড়াটারে এত ফোন দিয়া কই, দামড়াটা কথাই হলো না। দামড়াটারে আজকে ফোন দিয়া লই। এই নবাব জাতি, দাঁড়া। কই গেছিলি? আপু ভার্সিটিতে গেছিলাম। তোমার এত ঘন ঘন ভার্সিটি বানানো লাগে কেন? তুই সকালবেলা আমার নাস্তা দিয়ে যাসনি কেন? আসলে আপু সামনে তো আমার বিশেষ পরীক্ষা, এই জন্য এখন একটু ঘন ঘন যাইতাছি। আবার পরীক্ষাটা শেষ হয়ে যাও, তখন আবার সব সময় বাসায় থাকবো। বান্দির জি কথা বেশি বলে, একবারে বেশি কথা বলে। ফকিন্নির বাচ্চা, আমার ভাই বিদেশ থেকে কামলা দিতেছে আর ওখানে ও ভার্সিটি মারাইতেছে। ভার্সিটি! এই তুই ম্যাজিস্ট্রেট হয়ে কি করবি? হ্যাঁ, 2 দিন পরে তোমার বাইরে লাথি মেরে দিয়ে যাবি গা। আর সব থেকে বড় কথা, তুই ম্যাজিস্ট্রেট মারাইতে যাস, তুই ভার্সিটি মারাইতে যাস, আমি আর আমার মাইকে এবাড়ির বান্দি। হ্যাঁ, এবাড়ির বান্দি, আমরা কাজের বুয়া। কি হয়েছে? আবার সিলে সিলে কথা সস্কে? কি আর হইব? এই যে তোমার ম্যাজিস্ট্রেট বউ, ঠিক আছে, সকালবেলা উঠা আমার নাস্তা না দিয়ে চলে গেছে। বান্দির জি, তোমার পোলা একটা দামড়ার ঘরের দামড়া, ওইখানে বসে কামলা দিয়ে টাকা পাঠাইতেছে, আর এইদিকে বউ কলেজে ভার্সিটিতে যাইতেছে। কলেজ না, সরি, ভার্সিটি। ম্যাজিস্ট্রেট হইতেছে, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আমার মাইদারে মাপসাইছি লিপা ধরে। কে চাইবো? ওরে মা রে মা, কি বললা তুমি এটা? সময় তোর ফোনটা মাপসাইবো কিটা তোর মাই মাপসা। পাও ধর। না সর, তোর পা ধরতে হইব না, সর। মাপসিতে আইছি। দেখ বই দে, পড়াশোনা মানা লাগতো না। যা রান্না করে যাই, থালবাড়ি মাছ। যা থালবাড়ি মাছ, সারা জীবন খাবি থালবাড়ি মেয়ে যাবে। বই ফুটাইছে, পড়ালেখা। এই বই নিয়ে আগুন ধরাই দে। যা শোনো, তোমার সাফ সাফ করে দিতেছি, ও যেন কালকে থেকে বাসা থেকে বের হইতে না পারো। ভার্সিটির গোষ্ঠী আমি লগলা কাটমু, তোমার কোনো কাম নেই। তুমি লগলা কাটতে পারো না কেন? আমি কি ওর বান্দিগিরি করবো বসে বসে? আমি কার বান্দিগিরি করবো? ওর কালকে থেকে বাসা থেকে বাইরে যেতে দিবা না, তোমার বইলা রাখলাম আমি। বইলে আগুন ধরাই দে। একটা বৃষ্টিও ধরো না থাকে। বই মানাইতেছে, মন চাইতেছে এখনই সিরিয়াল লাই, মন চাইতেছে এখনই সিরিয়াল লাই। সব নিয়ে আজকে পোড়া দিন বলি। মাইয়ের তোর বাপের মুখ দেখতে। আরে বান্দির জি, এনাই পড়াশোনা মারাইতেছ, চুলার উপরে তরকারি থুইয়েছ, তরকারি দিয়ে পড়ছে। এই তরকারি ভালো বানাই দে। তোরা কইছিস না পড়ালেখা মানা লাগতো না? পড়ালেখা আসে কই রে? আমি বিদ্যাসাগরের কি বই নবি তুই? হ্যাঁ, বিদ্যাসাগরের বই ওই মাইয়েরা কইছি কি বইটি পুরাই হেলো, বইটি না পড়াইয়া ও বইটি নিয়ে আল্লাহ গো, সুমা উপরে ফিরে সুমা। আমার পোলা বলত পাইয়া লইছিস পোলাটা রে। হ্যাঁ, তাবিজ করছিস, তাবিজ আমার পোলারে তাবিজ করছিস। কোন তাবিজ করছিস? কোন সুরত টানছিস? হ্যাঁ, আমার পোলারে কি মুখ খাইছিস না গু খাইছিস? আমার পোলাতে আমার কোনো কথা হয় না। ফোন দিলি আমার বউ কই, আমার বউ কি করে, আমার বউ খাইছে নাইছে ঘুমাইছে আগছে মছে, তোর কথাই জিগে, আমার কথা জিগে না। পোলাটা কি তুই জন্ম দিছিলি না তোর মায়ের জন্ম দিছিলি? তুই জন্ম দিছিলি? আম্মা আপনি কেমন কথা বলতেছেন? আমি তো ঘরের সম্পূর্ণ কাজ করি, আর আপনি বললেন তরকারি পুড়ে গেছে। তরকারি তো আমি উঠাই থুয়ে তারপরে আসছি, কারণ আমি জানি তরকারি রাইখা আসলে তরকারি পুড়ে যাব। আর দেখেন আম্মা, সামনে আমার বিশেষ পরীক্ষা, এই কারণে আমি আপনাদের খাওয়াইয়া দিতে পারি না। তাছাড়া সব কাজ ঘরে করে থুয়ে যাই। সেই 3টা 4টা বাজে উঠে ঘরের সম্পূর্ণ কাজ কইরা থুয়ে তারপরে সকালবেলা ভার্সিটিতে যাই। আর আম্মা, আমার বিশেষ পরীক্ষাটা শেষ হোক, তারপরে আপনাদের শুধু কাজ না, আপনারা শুয়ে থাকবেন, আমি খাওয়াইয়াও দেবো। কি কইলি তুই? খাওয়াই দিবি মানে? তুই রাগ দেয় কাল্লার কথা কস, এই ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, রাগ দেয় কস আমারে খাওয়াই দিবি? হ্যাঁ, তুই খাওয়াই দেওয়ার কেটা? তোরে যে এই বাসায় রাখছি দয়া করে রাখছি। আমার পোলা প্রবাসী বই দেখবো তোর এই বাসায় রাখছি কিনা। তোর যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই কিছু কইতে পারবি? তোর মা এসে খয়রাতি, হ্যাঁ জন্ম হয়েছিস তুই বড় খয়রাতি ফকিন্নির বাচ্চা। আমার মায়েরে বলান দেবো তোরা সিরে তেনা তেনা মানে এলাইবো। মা গো কই রে তুই? আমা এই সুমাইয়া, এমনভাবে আপনারা করতেছেন যেন আমি এইবারের একটা আসামি। মুখে তর্ক করস। কি হয়েছে মা?
কয় কি কয় পরীক্ষাটা শেষ হোক এইবার রাইন্দা বাইরে আমরা খাওয়াইয়াও দিমু। আম্মা আমি কি কথাটা এভাবে এমনি কইছে কয় আমার পরীক্ষাটা শেষ হোক এবার দেখবেন আপনাকে কেমনে সেবা যত্ন করি। বান্ধবীর জি ওই তোর এত বড় শ্বাস কেন? আবার দেখো ভয়ও পায়, আবার ভয় পায় ঢং করে। ভয় পায় আর ঢং করে ঢং দেখায়। দেখছো মা? আর তোরে কইছিলাম না বইটা ফুটে লেতে বইটি পুরুষ লাইগা বইটি ধুয়ে সুটকি লাগা। হ্যাঁ মা বিদ্যা তো এর লাগে পড়াই নাই। বিদ্যা নিজে যাচ্ছে 12 বছর স্কুল আর বিদ্যা মারাইতেইছস। নিজের মেয়েরা তো একটু লেখাপড়া শিখাইতে পারেন না? আমি একটু লেখাপড়া করতেছি তাতেও আপনাদের জ্বলতাছে না? ইরে ফকিন্নির বাচ্চা। ও বাবা রে বাবা রে বাবা। ঠিকই তো কইছিস ঠিকই তো কইছিস পড়ালেখা তো করতে পারছ না। হ্যাঁ সারাদিন খালি সেরকম পিছনে দৌড়াইছিস। পড়ালেখা করলে কি হইতে? এই বড় কথাটা ভালো লাগতো না? কত বড় কথাটা কয়ে গেছ তোর কম চেষ্টা করছিস পড়ালেখা হই কেন লাগে নাও পড়বে না পোলাগুলোকে প্রেম করবে প্রেম। সর সর কত বড় কথা কইছিস তোর লাগে ফকির নির্বাচন আমার মুখে মুখে কথা কইছিস। হ্যাঁ মা তুমি ফকিন্নির বাচ্চা শোনো, আমার এতগুলা কথা শোনাইলা, এইভাবে অপমান করলা। তুমি দেখো এবার আমি কি করি। তুমি কোন পারবা জানা আছে তুমি গাছের বা কসুসের বা ইসের বা খালি আছে কথা কথা যোগটা না থাকলে কোনো বেটা তোমার বিয়ে করতো না বুঝো নাই। হ্যাঁ পারে না কিছু না পড়ালেখা 10 বিল করেছে আর বড় বড় কথা মারাইতেছে। বলকে শুনলে কোনো ভয় না দেখে এসেছে তখন বান্দির জি কো? হ্যাঁ বান্দির জি শোনো, আমার কত কথা শোনা লাগছে। ফকিন্নির বাচ্চা, দেখে এসেছে ফকিন্নির বাচ্চা, রান্না বাড়া বাদ দিয়া তুই রান্না বাড়া বাদ দিয়ে এখানে বসে পড়তাছো। বিয়া তো তোর তো সাহস দিন দিন বাইরে যেতে। আবার হাত তুলো গায়ে। হ্যাঁ সাহস কিছুই দেখো না। এতদিন শুধু মুখ বুঝে অত্যাচার সহ্য করছি। আমারে কি ভাবছো তোমরা? হ্যাঁ কিচ্ছু বলতাছি না তার জন্য কি তোমরা মাথায় উঠতে নাচতাছো? হ্যাঁ তোমরা তুই মাইজি মিলে কি শুরু করছো আমার সাথে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? তোরা সাহসের কিছুই দেখোস না। তোদের ভদ্র ভাষায় নরম ভাষায় বলতেছি যে সামনে আমার বিসিএস পরীক্ষা, আমারে একটু শান্তি মতো থাকতে দেন, পড়তে দেন। আর না আমার কোনো কথা তোদের সহ্য হয় না। তোরা যেগুলো আমার সাথে করতেছিস না তার রিপিট যদি আমি দিই না তাহলে একজন এই বাসায় না টিকে থাকতে পারবি না। কেন বাসা কি তোর বাপের বাসা? বাসা আমার বাপের কেন হবে? হ্যাঁ বেয়াদব অসভ্য। এই শিক্ষা দিছে তোর মা তোরে? হ্যাঁ এই শিক্ষায় শিক্ষিত হইছস? হ্যাঁ তুই না কুটিপতির ঘরের মেয়ে, এই কি তোর শিক্ষা? তুই এতদিন কথাই বলতে পারতি না, আজকে তুই আমার গায়ে হাত তুলছস না? কি করবি? দেখ আমি তোর কি করি। কি করবি তুই? কর কর কি করবি? এতদিন তোর আর তোর মার অত্যাচার আমি মুখ বুজ্জা সহ্য করছি কেন জানোস? হ্যাঁ আমার জামাই আমার পাশে নাই, আমি একা এখানে থাকি না, আমার ফ্যামিলির কারো আসতে দাস না, আমার ফ্যামিলির কাছে তোরা আমার যাইতে দাস। তা ঠিক আছে আমি একটু পড়াশোনা করি তাতে কি এমন ক্ষতি হইতাছে? হ্যাঁ আমি তো এই বাড়ির বউ তাই না? আমি যদি পড়াশোনা কইরা বিসিএস ক্যাডার হইতে পারি তাহলে তো তোদেরই সুনাম হবে তাই না? যে তোদের ভাবি তোদের ঘরের বউ বিসিএস ক্যাডার হইছে, তোদের আরো গর্ব কইরা বলা উচিত, আমারে সব কাজে সাহায্য করা উচিত। তা না কইরা তোরা দুই মাইজি মিলে কি শুরু করছিস আমার লগে? হ্যাঁ আমি 3টা 4টা বাজে উঠটা আমি সব কাজ শেষ করে আমি সকালবেলা ভার্সিটিতে যাই, পড়াশোনা করি, কি কষ্ট করে পড়াশোনা করি। আর তোরা দুই মাইজি মিলে আমার সাথে তামাশা শুরু করে দিছস। হ্যাঁ তামাশা, এইবার থেকে তামাশা আমারটাও দেখবি। যেহেতু আমারে ভালো হইয়া থাকতে দিলি না তাই ভালো ফল তোরা হারে হারে টের পাবি, তুই আর তোর মা। বের হ আমার ঘর থেকে, বের হ। শাসন করতে আসছস আমারে তাই না? হ্যাঁ নিজে তো জীবনের স্কুলের বারান্দায় পর্যন্ত যায় নাই। হ্যাঁ আর আমি পড়াশোনা করতেছি তাদের সমস্যা হইয়া যাইতাছে। যেমন মা তেমন তার মেয়ে, নিজের মাইয়ারে শিক্ষিত বানাইতে পারে না, এই জন্য আমি একটু শিক্ষিত হইতে চাইতেছি তাও হইতে দিব না। সত্যি কথা আমার শাশুড়ি যদি থাকতো না ভাইসা তাহলে আজকে এইটা হইতো না। সৎ শাশুড়ি তো তার জন্য এইটা করতে পারতেছে। আই কেডা আইছে গায় মানে জোর না দরজা ভালো করে নক করতে পারে না কেডা? আসসালামু আলাইকুম বেন, ভালো আছেন? কি লিখিছে? খুশি সংবাদটা শুনিয়ে আসছি। কি পুলিশ সংবাদ? আপনি কি আবার নতুন করে গর্ব করতে নাকি? বাচ্চা হইব আপনার? আমাকে এলাকার সবাই মিষ্টি খাওয়াইছি, আপনাদের মিষ্টি খাওয়ান বাকি আছে। আপনি বলে তার দেশি মিষ্টি আনতে পারবেন না, ভালো মিষ্টি খান তো আপনারা। এজন্য কয় কেজি খাইবেন, কত কেজি খাইবেন, কি মিষ্টি খাইবেন লন আমার লাগে। ও আরে এগুলা কিছু না, আপনি কি করেন না তাহলে কি লেগে মিষ্টি খাইছেন? কে আমার মাইয়া যে ম্যাজিস্ট্রেট হয়েছে আপনি মনে হয় জানেন না, ঢং করেন আমার লাগে। কি হইছে? ম্যাজিস্ট্রেট হয়েছে কার মাইয়া? আমার মাইয়া।
তোর মেয়ে ম্যাজিস্ট্রেট হইছে? বেআইন আমার লগে মজা করতেছে। পেপারে, মোবাইলে, খবরে আমি সব জায়গায় আমার মাইয়ার ছবি দেখতাছি। আমি অনেক গর্ব করি আমার মাইয়ারে নিয়া, গর্বে আমার বুকটা ভইরা যেতেছে। বেআইন কি খুশি হন নাই? হ্যাঁ হইছি, খুশি হইছি। মাইয়া একটা জন্ম দিয়ে পাঠাইছে। আমার পোলারে প্রবাসী মেয়ে গাতার মতো খাইতে আপনার মেয়ের ম্যাজিস্ট্রেট বানাইছে। আর আমার মেয়ে দাপুটে জ্বালাতে থাকতে পারবো না। কাল লাগে নিয়ে একটা জন্ম দিয়েছেন। আমার মাইয়ের লাগে সারাদিন ঝগড়া করে, আমি একটু করে দুধ দাও মাইয়া। ও মাইয়ের গায়ে হাত তুলছে দিন কেন কিচ্ছু কই নাই। আপনার মেয়ে তোমার সাহস হয় কেমনে? হ্যাঁ, আগে থাকতো ভাঙা করে, এখন বিল্ডিং এ শ্বাস বেরিয়ে গেছে গা। আমার পোলারে তাবিজ করছে আপনার মেয়ে, তাবিজ করছে, তাবিজ করে হাতে মানে হাতের দখলে লয়া লইছে। আমার পোলা এখন কিচ্ছু কইলে আমার কথা শুনে না, সব আপনার মাইয়ের কথা শুনে। আপনার মাইয়া আমার পোলার তাবিজ করছে। আপনারা তো তাবিজ কবজ করা ফ্যামিলি। কোন উজরতে আনছিলেন? উজরতে আনছেন না হুজুরতে আনছেন? বাবা রে বাবা, মাইয়ে যে বুদ্ধি দিয়েছে একখান তাবিজ এনে আমার পোলার কিতে দিয়ে দিলেন? হ্যাঁ, ব্যাগের ভিতরে ভরে দিয়ে দিলেন। আরে বেআইন আপনি চুপ করেন না, আপনি থামেন, আপনি দম নেন। পারবো না দম নিতে, দম নিমু। ও জিয়ারি কেমন আছো? ভালো আছো আম্মু? কি হয়েছে আম্মা? সকাল সকাল বাসাটার মধ্যে এইভাবে বস্তি খানা বানাই নিছো কেন? বস্তি কেন বানাইবো না? ওনার মাইয়া ম্যাজিস্ট্রেট হইছে, এই লাগে পুরো দুনিয়ার মিষ্টি খাইছে না, আমাকে মিষ্টি খাইতে। ম্যাজিস্ট্রেট হইছে মানে কি? তুমিও তো একটাবার আমার ফোন দিয়ে জানাইলা না। আর তোমার বাইরে জানাইছো? হ্যাঁ, ওদিকে সব সর 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 সর। চিনির বাচ্চা গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলতেছে, চলতে গেছে তো বন্ধ। কেমন করেন কি আপনারা? আপনারা কেমন করবে? আমরা মাইরে লই যেতে পারেন না? আইছেন ভালো হইছে, আপনার মাইরে লই যান। আর ম্যাজিস্ট্রেট হইছে না, আর ভালো ভালো টাকা ইনকাম করবে, ঘুষ খাইবে, ঘুষ খাইয়া বড় লোক হবেন। কি সেই তখন থেকে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট করতেছো? কে ম্যাজিস্ট্রেট হইছে? কি কি জানোস না, তো সুন্দরী ভাবি মডেল তারক হয়ে গেছে, এখন ম্যাজিস্ট্রেট এখন ধরতে পারবা? এখন আর লই কথাও কইতে পারবা না, বুঝো না? এখন আর ইট করে পারা দাও যাইবো না। কি কইতেছো? আমনে গোস্তে আর আসার আচরণ দেখে মনেই হয় না যে আপনারা খুশি হয়েছেন। সারা বাংলাদেশ খুশি হয়ে গেছে, আপনারা খুশি হন নাই। আর বাংলাদেশের বেড়াগুলো লগে কি আপনার মাইয়ের লই হইছিলে? ছি 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 বেন, আপনি এগুলো কি কর? আর বাংলাদেশের বেড়ারা খুশি হইব কি? খুশি হইব না? কত কষ্ট করে, আমি কত গরিব ঘরের। কষ্ট আমার মাইয়ে করে নাই, কষ্ট করছি আমরা। আপনার মাইয়ে সকালবেলা হইলি ইউনিভার্সিটিতে গেছে, ইউনিভার্সিটিতে আর এবারে যত কাজ কাম আমি করছি। আমি আর আমার মাইয়ে না খাইয়ে দিন কাটাই হেয়া প্রোগ্রাম করছি। বাবা রে বাবা, আমনকে মধ্যে থাকি আমার মাইয়া পড়ালেখা করে বিসিএস ক্যাডার হইতে যে কতটা কষ্ট হইছে আমার মাইয়াই জানে। এই ফকিন্নির বাচ্চা, তোর মাইয়া কষ্ট করছে? কষ্ট তো করতেছে আমার ভাইয়ে, ওই দেশে থেকে কামলা দিতেছে। ফকিন্নির বাচ্চার বড় বড় কথা। দুই বেলা তো দুই মুঠো ভাতও ঠিক মতো খাইতে পারতি না। তোর মাইয়া এই ঘরে এসে বিসিএস মারাইছে। তোদের না 7 জীবনের ভাগ্য যে এই ঘরে এসে তোর মাইয়া পড়ছিল, নাইলে ম্যাজিস্ট্রেট মারাইতে হইতো না, বিসিএস ক্যাডার মারাইতে হইতো না। বুঝছ নাই? এ এত কথা না কই, গায়ে ধাক্কা দিয়ে বাসা থেকে বের কর। তুমি ব্যবহার এমন কে? গেটে যান। এই ফকিন্নির বাচ্চা, তোর কাছ থেকে আমাদের ব্যবহার শিখতে হইব। তোর কাছ থেকে ব্যবহার শিখতে হইব। তুমি আমার মেয়ের বয়সী। এই বাইরা, তুই আমার মারা দেওস না, তুই আমার মার যোগ্যতা আছে। বাইরা বাইরা বাসা থেকে। লাথি মার, ব্যাগটা কি তুই লই যাবি? ধর। আরে আল্লাহ, আমার মাইয়ারে কোন আরে জায়গায়। আম্মা, মা ভালো আছোস? নাটক শুরু হইবে এখন, আসল নাটক এখানেই দেখ। এর মধ্যে তুই কেমনে আসোস রে মা? হ্যাঁ, কি হইছে? এরা কি মানুষ? না তুমি দরজার সামনে দাঁড়ায় রয়েছো কেন? আসো ভিতরে আসো। দরজার সামনে দাঁড়াইছে, বাসা থেকে যাইবো গাই বুড়ি। ওই বুড়ি আমরা মানুষ না, নাকি গরু ছাগল? বসো। কি সমস্যা আপনাদের? আপনাদের দুই মাঝের কি সমস্যা কোন আমার এখন বলেন। আইছে নাও যদি এসে ম্যাজিস্ট্রেট হইছে না, বাপ দেখছস? কথার বাপ দেখছস? এ তো মা বাইরে যাওয়ার আগে মনে করো তোর মায়েরে বাসা থেকে গাদ ধরে বের করে দিতেছে, কি করবি তুই? কেন? কেন তোর মায়ে উল্লাপাল্টা কথা কইতে লিখে? মা কি উল্টো পাল্টা কথা কইছে? কোর্ট পর্যন্ত যাওয়ার আগে ঘরেই ম্যাজিস্ট্রেটি করা শুরু করে দিছে। হ্যাঁ শোন, বাইরে যা করোস আর তা করোস, আমাদের ঘরের মধ্যে না ম্যাজিস্ট্রেট গিরি চলবো না। একবার ঠ্যাং কাইতে হাতে ধরে একটা দিব। কি করবি? কি রে? হ্যাঁ? এ ফকিন্নির বাচ্চা, কে ফকিন্নির বাচ্চা? কে ফকিন্নির বাচ্চা? তুই? আমি ফকিন্নির বাচ্চা? তোর মা? আমি যদি ফকিন্নির বাচ্চা হই তাহলে আপনারা কি ভিক্ষুক? ফকিন্নির পর যেটা আছে না ওইটা। আর এই যে তুই, দেখছো মা? তুই আমার গায়ে হাত তোলার কে? তুই আমার গায়ে হাত তোলার কে? তুই এই বাসার কে? কেউ না। তুই আমি সেটা কাজ করবি। আমি এই বাসার কাজের লোক, আমি এই বাসার বউ। বউ তোর বউ। আপনি কে? আপনি কে এই বাসার? হ্যাঁ, আপনারে আমার শ্বশুর দয়া করছিল দেখা এই যে আত্রা দামরা একটা মাইয়া নিয়ে। দাম রাখবি না, তো কি করবে? লেদা খুকি ছোট মানুষ। ওহ রে, ফিটার খাও। নামো নাম। বেরো। কত ধরে হালাইলি আমার মাইরা পয়সা বেতা, এমনিও গায় না মাংস। নাম। ও আল্লাহ গো, বেরো। আমারে আই বেরো মুগে এককাল দি মুদরে কারে দিবি?
কারে দিবি? একটা লাত্তি মারবো এক কানে যাইবে আম্মা ঝাড়ুটা নিয়ে আসো। তোর আর ঝাড়ু দিতে হইবে না, তুই বাসাতে বেরো। তুই কারে লাত্তি মারবি? তোরে কারে মারবি? হ্যাঁ কারে লাত্তি মারবি? ক কারে মারবি? এই বিসিএস পরীক্ষা দেওয়ার আগে তোরা দুই মাইজি আমার এমন কোনো অত্যাচার নাই যে না করছস, না দিছস ঠিক মতো খাইতে, না দিছস ঠিক মতো পড়তে, না দিছস ঠিক মতো একটু ঘুমাইতে। আর তোরা দুই মাইজি মিল্লা আমার চাকরানের মতো খাড়াইছস। 3টা নাই 4টা নাই, আমি ঘুমে ঘুমতে উঠছি, উঠটা ঘরের সম্পূর্ণ কাজ কইরা থুয়ে তারপর আমি ভার্সিটিতে গেছি, একটু পড়াশোনা করছি। তাতেও তোদের সমস্যা হয়েছে কেন? কেন তোদের সমস্যা হবে? হ্যাঁ? এই বাড়ির ভিতরে আমার জামাইয়ের টাকা দিয়ে সংসার চলে, তোদের জামাইয়ের টাকা দিয়ে না। আর রুম রো, ওই রুমে যাবি, এদিকে যাবি, এদিকে তুই যাবি এদিকে। ওদিকে আমি কেন যাব? হ্যাঁ কথা আমি কথা কেন গায়ে যাব? দিবি আমার শ্বশুরে তোদের দয়া করছে, আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুরে তোরে বিয়ে করছে। এই যে এরকম একটা খন্নাস দরজাল দেখে তারপর তোর ঘরে আনছে, তারপরে তোকে লাজ লজ্জা হয় না? হ্যাঁ আমার জামাইয়ের টাকার খাস, আমার জামাইয়ের টাকায় পরস। দেখছো তুমি? তোমার তখন কইছিলাম এই মাইয়া বিয়ে করে না, কারণ এরা ছোট লোক। এই খালি টাকা কমিয়ে আনছো ঘরে। কত বড় লোক? দেখছো হ্যাঁ? কথায় কথায় গায়ে তুই কত বড় লোক? তোর বাপের তো নাই কিছু, তুই কত বড় লোক ছিল? বেরো, তুই বেরো। বের হ, আই বের হ। বের হ, বের হ। কি পকিননি? এটা কি করলি রে মা? জামাইয়ের কাছে কি উত্তর দিবি? দেখো মা, তোমার জামাইয়ের কাছে না কোনো উত্তর দিতে হবে না, আর সে আমাদের কোনো প্রশ্নও করবে না। কেন জানো? কারণ সেই বলছে এদেরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য। কারণ এদের অত্যাচার প্রতিনিয়ত সে আমার কাছে দেখছে যে আমার সাথে তারা কি করছে। আমি পলায় পলায় পড়ছি, বাথরুমে যাই পড়ছি, লাইটটা বন্ধ করে থুইছে, তারপরে বিছানায় বিছানার চাদর মুড়া দিয়ে তারপরে পড়ছি, সেখানে যাইয়াও ওই যে ফার্নিচারটা ছেড়ে আছে না, ওইটাই যাই আমার অত্যাচার করছে। যখন মা দেওয়ালে পিঠ ঠেকে গেছে তোমার জামাইরে বইলা, তখন আমি সেনা ওদের প্রতিবাদ করা শুরু করছি। তখন দেখতেছি যে আর পারতাছি না মা, আমার পড়াশোনা সবটাই ক্ষতি হইতাছে, আমি আর কি করব? কিছু করার নাই। তারপরে তোমার জামাইয়ের কাছে বললাম, তোমার জামাই সব কিছু শুই না বাসা থেকে বের করে দিতে বলছে। আর আমার এই যে পড়াশোনার পিছনে তোমার জামাই তো একমাত্র অবদান, কারণ সে আমার জন্য বাংলাদেশে না আইসা 2টা বছর আরো বেশি থাইকা আমার পড়াশোনার খরচ চালায়া আমারে ম্যাজিস্ট্রেট বানাইছে। তোমার জামাইয়ের এখনো খবরটা দেওয়া হয় নাই, চলো ফোন দিয়ে খবরটা দিই। আসো।